তো সেই স্ক্রিলটা করানোর জন্যে আপনার যে টাকাটা লাগবে সেইটা পরবর্তীতে আপনাকে পে করতে হবে। এবার অ্যাপ্লাই যদি কোম্পানি করে দেয় তাহলে খরচ হবে $1000 থেকে $1200। আর যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন স্কিল সার্টিফিকেটের পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে আপনার খরচ হবে $16 থেকে $1700। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি কথাটা? আশা করি বুঝাইতে পারছি। আর সেই জায়গায় আপনার চাস্তল ভাই, আপনার ফুফাতো ভাই, জাডাতো ভাই, হ্যাঁ 16 লাখ টাকা চাই, 15 লাখ টাকা চাই, কেমনে চাই? হ্যাঁ বাঁশ দেন পিছন দিয়া, আইকাউলা বাঁশ। একটা বছর এই স্কিলটা সার্টিফিকেটটা নেন, এর পরবর্তীতে তো নিজের ভবিষ্যৎটা নিজেই তৈরি করতে পারবেন। এই সুযোগ আছে সিঙ্গাপুরে। ওয়ার্কারদের জন্য সিঙ্গাপুর দেশটা হচ্ছে বেস্ট, ভেরি বেস্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি কাজ করবেন, টাকা ইনকাম করবেন, পর্যাপ্ত পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যখন আপনি কাজ শিখে যাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত যে কোম্পানি আছে সেটাতে যাইতে পারেন একুরেটলি। মানে আপনার সিঙ্গাপুরে এরকম কিছু সিঙ্গাপুর টু ইউরোপ এজেন্সি আছে যারা কিনা একেবারে লাইসেন্স দেয়, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ওয়েবসাইটে সার্চ দিবেন অথবা আপনার এআইকে জিজ্ঞেস করবেন যে সিঙ্গাপুরে কোন এজেন্সিটা সিঙ্গাপুর টু ইউরোপের কাজ করায়। তো ভাই আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছি, বাংলাদেশের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেইখানে এখন 3% লোকই 6 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে হয়তো আসতে পারতেছে। মানে 100 জন লোকের মধ্যে 3 জন লোক। আপনি কি জানেন, আপনি কি বিশ্বাস করেন নিজের চাস্তল ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই তারাই কিন্তু বাঁশ দেয় পাছায় বেশি, বুঝছেন? এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি আত্মীয় স্বজন নিয়ে এরকম একটা কথা কেন বললেন? ভাই বিশ্বাস করেন, না হইলো 100 জন কমেন্ট করছে আমার এই ভিডিওতে আইসা যে ভাই আমার ফুফাতো ভাই থাকে সিঙ্গাপুরে, আমার চাস্তল ভাই সিঙ্গাপুরে থাকে, সে বলছে যে আমাকে ওইখানে নিয়ে স্কিল করাবে, 16 লাখ টাকা লাগবে, স্যালারি দিবে $1400 থেকে $1500। এ ভাই তাইলে তাদেরকে কি বলবো বলেন? আমি প্রেজেন্ট সিঙ্গাপুরে আছি, কয় টাকা লাগে, কয় টাকা বেতন পাইবো এটা তো আমি জানি, তাই না? তাইলে আপনার শাস্তল ভাই কিভাবে আপনারে বলে এই কথাটা যে 16 লাখ টাকা লাগবে? হেরে ভাই 11 লাখ টাকা, 11.5 লাখ টাকা যে নেই হেডেই তো বেশি, এত টাকাই তো লাগার কথা না, লাগেও না। তারপরেও লোকের চাহিদা বেশি, বেশি লোকে আসতে চাইতেছে, যার কারণে এজেন্সিগুলা টাকার অ্যামাউন্ট বাড়ায় দিচ্ছে। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি কথাটা? আশা করি বুঝাইতে পারছি। আর সেই জায়গায় আপনার চাস্তল ভাই, আপনার ফুফাতো ভাই, জাডাতো ভাই, হ্যাঁ 16 লাখ টাকা চাই, 15 লাখ টাকা চাই, কেমনে চাই? হ্যাঁ বাঁশ দেন পিছন দিয়া, আইকাউলা বাঁশ। আবার কি বলে $1400 থেকে $1500 স্যালারি পাইব। হয় যারা স্কিল কইরা সিঙ্গাপুরে আছে 7 বছর 8 বছর ধরে, তারাই 1300 টাকা, 1400 টাকা, 1500 টাকা স্যালারি পায় না। আর তুমি তারে নিয়ে আইবা, তোমার খালাতো ভাই, হ্যাঁ পইলা আইসা হাইরাই, কোনো কিছু অভিজ্ঞতা নাই, কোনো সার্টিফিকেট নাই, কিছুই নাই, আয়া 1400-1500 টাকা স্যালারি পাইব না? ফাওয়া লাভ। ওরা পাশায় বাঁশ দেন, আইকাউলা বাঁশ দিন। ও ডাহা মিথ্যা কথা কইতেছেন। তার মানে কি এই জন্যই আমি কইলাম যে খালাতো ভাই, ফুফাতো ভাই ওই জায়গায় আঙ্গুল দিতে আছে, বাঁশ দিতে আছে বেশি কইরা। তো এই সমস্ত খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের লগে আপনারা এই যে চিন্তা ভাবনা কইরেন না। যদি এরকম কথা বলে, খালাতো ভাই, ফুফাতো ভাই হইলে চেষ্টা করবো 50,000 1 লাখ টাকা কোন দিক দিয়ে কমে আনা যায় না, হ্যাঁ আরো টাকা বেশি বাড়ায় আছে। তো যাই হোক গাইস, কারো খারাপ লাগলে এই ব্যাপারে কিছু মনে করবেন না। মানে আমার খারাপ লাগছে যে আমার কিছু কলিজার সাবস্ক্রাইবার আছে, তারা আমাকে এই মেসেজ দেয় যে ভাই আমার এই মুখ আছে এই কথা ডাহা, একবারে মনে করেন যে এটা পুরাই একটা খাও, এত টাকা লাগে না, বুঝছেন? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং আমার নাম হচ্ছে সাইদুর রহমান। সিঙ্গাপুর থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো যাই হোক গাইস, দীর্ঘ কয়েকদিন বিরতির পর আজকে আবার নতুন একটা ভিডিও তৈরি করতেছি। আর ভিডিওটা অবশ্যই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা সিঙ্গাপুরে আসবেন তাদের জন্য। তো অ্যাকচুয়ালি মেন ঘটনাটা হচ্ছে এটাই যে এখন বিকালবেলা দেখেন পরিবেশটা একেবারে খোলা মাঠ, কোনো কোলাহল নাই। তো আমি আসলে বেরিয়েছিলাম যে কিছু খাওয়া দাওয়া করার জন্য বিকালবেলা। তো খাওয়া দাওয়া শেষ করলাম, তো ভাবলাম যে আমার যে বন্ধু বান্ধবরা আছে, যে দোস্তরা আছে, যে সাবস্ক্রাইবাররা আছে, তাদের জন্য এই একটা আপডেট, নতুন একটা আপডেট এসেছে, সেই আপডেটটা আপনাদের মধ্যে দেই। তাহলে দেরি না করে চলেন আপডেটটা কি সেটা একটু জানার চেষ্টা করি। তো অ্যাকচুয়ালি বর্তমানে সিঙ্গাপুরে আসতে আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাই সিঙ্গাপুরে আসতে চাচ্ছি, বাংলাদেশে
ট্রেনিং সেন্টারে জমা এবং কথা বলেছি, ওনারা বলতেছে যে এত টাকা লাগবে, 13 লক্ষ 14 লক্ষ টাকা, তো কি কেমন হবে? তো ভাই আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছি, বাংলাদেশের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেইখানে এখন 3% লোকই 6 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে হয়তো আসতে পারতেছে। মানে 100 জন লোকের মধ্যে 3 জন লোক যদি ভর্তি হয় তাহলে 3 জন লোক আসতে পারে 6 মাসের মধ্যে হয়তোবা। আর বাকি যেই 97% লোক থাকে তারা অন্ততপক্ষে 1.5 বছর 2 বছর অপেক্ষা করা লাগে বাংলাদেশ থেকে স্কিল করার জন্য। তো আশা করি আপনাকে এই ব্যাপারটা বুঝাইতে পারছি, হ্যাঁ, যে বাংলাদেশি স্কিল কীরকম হচ্ছে এখন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যারা সিঙ্গাপুরে আসবে তাদের জন্য। এখন অনেকে বলতেছে ভাই আমার কাছে তো একটা স্বাস্থ্য ভাই আছে, লোক আছে, 12 লাখ টাকা 13 লাখ টাকা 14 লাখ টাকা চাইতেছে, এই ঘটনা, এখন আমি কি যাবো কিনা, সেখানে যাওয়ার পরে আমাকে স্কিল করাবে? তো দেখেন আপনার জন্য বলতেছি, সেটা হচ্ছে সিঙ্গাপুরে আসেন, প্রথম অবস্থায় আপনি কোনো চিন্তাই করবেন না যে আইসা কাজ পাবেন কিনা, ভালো কাজ হবে কিনা, বেতন কীরকম হবে, একদম মাথা থেকে জাইরা ফালাইয়া দেন, শুধু আসেন, আইসা স্কিল করেন, যার মাধ্যমেই আসেন। আমি তো আর ব্যবসা করি না বা আমি ওই ধরনের কোনো কিছু করি না। তো আপনি যদি আসতে চান, আপনার জন্য যদি কোনো হেল্প করা প্রয়োজন পড়ে, ভালো এজেন্সির দরকার পড়ে, আমি হয়তো আপনাকে সেটা বলে দিতে পারবো। তবে আমি কোনো এজেন্সির কাজ করি না, আমি যার মাধ্যমে আসছি, ভাই এরকম আরও 2-1 জন আছে যাদের কথা আমি আপনাকে জানাইয়া দিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। এখন বর্তমানে সিঙ্গাপুরে যদি আপনি পিসিএমএ অথবা যে কোনো সেক্টরে আসতে চান, এখানে আইসা স্কিল করবেন, তো অবশ্যই আপনাকে 11.5 লক্ষ টাকা মানে লাগবে আপনার এখানে আসা পর্যন্ত। আইসা 1 বছর, মানে আজকের ভিডিওতে আমি স্পষ্ট পরিষ্কার বলে দিচ্ছি, আপনি যখন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসবেন 11.5 লক্ষ টাকা খরচ হবে। 1 বছরের মধ্যে আপনাকে পারমিট করাবে, 2 বছরের পারমিট কার্ড হবে, 1 বছরের মধ্যে আপনাকে স্কিল করাবে। তো সেই স্কিলটা করানোর জন্যে আপনার যে টাকাটা লাগবে সেইটা পরবর্তীতে আপনাকে পে করতে হবে। এবার অ্যাপ্লাই যদি কোম্পানি করে দেয় তাহলে খরচ হবে $1000 থেকে $1200। আর যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন স্কিল সার্টিফিকেটে পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে আপনার খরচ হবে $16 থেকে $1700। সো বুঝতেই পারতেছেন, এই হচ্ছে ঘটনা। আপনাকে আসতে লাগবে 11 থেকে 11.5 লক্ষ টাকা। আমি কি স্পষ্টভাবে বুঝাইতে পারছি আপনাকে? মনে হয় বুঝাইতে পারছি, কারণ সিঙ্গাপুরকে অনেকেই ভালোবাসে। আর এটা আসলে এখন একটা দেখেন যে একটা স্বপ্নের মতো একটা দেশ হয়ে গেছে সিঙ্গাপুরটা। কেননা মানে হিউজ পরিমাণ টাকা লাগতেছে এখন আসার জন্য, 11.5 লক্ষ টাকা, এটা কিন্তু ছোটোখাটো কোনো একটা অ্যামাউন্ট না। তো আসেন ভাই, এখানে আসতে পারলে স্কোপ আছে বড় কিছু করার। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যারা সিঙ্গাপুরে আসবেন আইসা কিন্তু ইউরোপেও যাইতে পারবেন এইখান থেকে। আজকে রাত্রে ফ্লাইট আমাদের এক বড় ভাইয়ের এই সিঙ্গাপুর থেকে সে নিউজিল্যান্ড যাবে। আজকে রাত্রে 8টা বাজে একটা পার্টি রাখছে, তো সবাইকে খাওয়া দাওয়া করাইবে, সে চলে যাবে, শেষ পর্যন্ত একটা খাবারের একটা অনুষ্ঠান করতেছে। তো বুঝতেই পারছেন, যাওয়া যায়, কোনো ব্যাপার না। বহুত এজেন্সি আছে, তবে ফ্রড কিছু এজেন্সিও আছে যেগুলো সামনে যাবেন না, বা ওই রকম ফ্রড কিছু এজেন্সির সামনে যাবেন না। একুরেটলি মানে আপনার সিঙ্গাপুরে এরকম কিছু সিঙ্গাপুর টু ইউরোপ এজেন্সি আছে যারা কিনা একেবারে লাইসেন্স দেয়, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ওয়েবসাইটে সার্চ দেবেন অথবা আপনার এআইকে জিজ্ঞেস করবেন যে সিঙ্গাপুরে কোন এজেন্সিটা সিঙ্গাপুর টু ইউরোপের কাজ করায়, বা লোকের নেই ওই অফিসের যে অ্যাড্রেসটা বা ইমেলটা সেটা দেওয়ার চেষ্টা করেন, তারা দিয়ে দিবে। ওইখানে সার্চ করে ওই অ্যাড্রেসে আপনারা যাবেন। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। কেননা সিঙ্গাপুর থেকে যাওয়া যায় ইউরোপের সমস্ত কান্ট্রিতে। হ্যাঁ, এই সিঙ্গাপুরে আসার পরে কোন কাজ করলে আমাদের জন্য ভালো হবে? আর এই ভাই আপনারা কি বোকা নাকি? বলতেছি প্রথম অবস্থায় আসেন, যেই কোনো কাজ যেই কোনো কাজ সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি শুধু আসেন আগে, আইসা কাজটা করেন, 1 বছর এই স্কিলটা সার্টিফিকেটটা নেন, এর পরবর্তীতে তো নিজের ভবিষ্যৎটা নিজেই তৈরি করতে পারবেন। এই সুযোগ আছে সিঙ্গাপুরে। ওয়ার্কারদের জন্য সিঙ্গাপুর দেশটা হচ্ছে বেস্ট, ভেরি বেস্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি কাজ করবেন, টাকা ইনকাম করবেন, পর্যাপ্ত পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যখন আপনি কাজ শিখে যাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত যে কোম্পানি আছে সেটাতে যাইতে পারেন। এখন আপনি কাজ শিখছেন, এই ধরেন পেন্টিং করার, এখন আপনি গেছেন ওয়েল্ডিংয়ের কাজে ওই কোম্পানিতে, তাইলে তো আর আপনার মূল্য পাবেন না, তাই না? কারণ ওয়েল্ডিংয়ের কাজ সম্পর্কে আপনার জানা নেই, আপনার পেন্টিং সম্পর্কে জানা, আপনি ওই কোম্পানিতেই যেতে হবে। তো অবশ্যই যারা যে কাজ জানেন, যদি ওই কাজের কোম্পানি খুঁজা না পান, বাইরে স্মরণ করেন, ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ওই সমস্ত কোম্পানি খুঁজা দেওয়ার জন্য।
আমি আসি হাজির সবসময় সিঙ্গাপুর থেকে। যেই কোনো ব্যাপারে সিঙ্গাপুরের যে কোনো জিনিস জানবার চাইবেন বাইরে মেসেজ দিবেন। আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একটা ইমেল নাম্বার দেওয়া আছে, সেইখানে নক দিবেন। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেইখানেও আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, পরন্ত বিকেলবেলা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাটা, ওয়াও, জাস্ট লুকিং ওয়াও। হ্যাঁ, ওই যে আমার পিছনের যে বিল্ডিংগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আপনার এই মালয়েশিয়ার। তো এখন আর ওইদিকে যাব না, আমি এই খোলা মাঠটাই, এখানে শব্দটা একটু কম বিদায় এখানে এসে ভিডিওটা করতেছি। তো ফাইনালি গাইস, কথা হচ্ছে একটাই, যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে ট্রেনিং করে, তারা ট্রাই করেন ওইখান থেকে না করার জন্য, কারণ ওইখানে অনেক লেট হবে, তাও হবে কিনা সন্দেহ আছে। আপনারা সিঙ্গাপুরে আইসা স্কিল করার চেষ্টা করেন। যে সমস্ত এজেন্সিরা আপনাকে সিঙ্গাপুরে আইসা স্কিল করার সুযোগ দিবে, 1 বছরের এখন হচ্ছে মেয়াদে আনতেছে, তারা এখানে আসেন, আইসা স্কিল করেন। কাজ প্রথম অবস্থায় যাই দেয় তাই করতে হবে, একটু কষ্ট হইলেও, বেতন অল্প পাইলেও কোনো কিছু করার নাই। আগে আইসা সার্টিফিকেটটা নেন, তারপরে আপনি মুভ করতে পারবেন অন্য অন্য কোম্পানিতে। হ্যাঁ, আর যারা চাচ্ছেন যে আসলে ভাই আমি ড্রাইভিং করতে চাই, ড্রাইভিংও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনাকে তো আগে সিঙ্গাপুরে আসতে হবে, তাই না? সিঙ্গাপুরে আসবেন, আসার পরে না আপনি ড্রাইভিং করবেন। হ্যাঁ, তো যাই হোক গাইস, আই এম সাইদুর রহমান ফ্রম সিঙ্গাপুর। নতুন একটা ভিডিও শেষ করতে যাচ্ছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এমএক্স সাইদুর রহমান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা লাইক করে শেয়ার করে দেন, যাতে আপনার যে ভাই ব্রাদাররা আছে তারাও দেখতে পারে, জানতে পারে কিভাবে সিঙ্গাপুরে আসবেন, কত টাকা খরচ হতে পারে, কীরকম স্যালারি পাবেন, আর কি করে আপনি সিঙ্গাপুর থেকে ইউরোপেও যেতে পারেন। ভাই এটা কিন্তু একটু বেশি করলাম, যাই হোক, তারপরও মানে বেশি করার কারণ হচ্ছে আপনারা তো আমার কলিজার টুকরা, সবার জন্য আমার ভালোবাসা রইল। তো যাই হোক, ভিডিওটা বড় করবো না, এতটুকুই ছিল আজকের আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।